আসসালামু আলাইকুম। দুঃখ বা আক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন। কিছু জ্ঞানী লোকে কথা বলে যে সুস্থ দেহ সুন্দর মন খেলাধুলা প্রয়োজন। বিশেষ করে খেলাধুলার কথাটা আমি কেন বললাম জানেন? দেখেন যে আমার পরনে কিন্তু একটা জার্সি রয়েছে। জার্সিটার মানে কি জানেন? এই যে দেখেন রানিং চ্যাম্পিয়ন। রানিং চ্যাম্পিয়ন এই যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এর রানিং চ্যাম্পিয়ন হচ্ছে গিয়ে আর্জেন্টিনা। বিশেষ করে আমি মূলত ভিডিওর সামনে আসলামও না। আমি ভিডিওটা এই কারণে তৈরি করতেছি যে ভাই, দেশের যে বর্তমানে অবস্থা, আমি রাত্রে যে খেলা দেখতেছি পর্দার মধ্যে খুব একটা বিপাকে পড়ে গেছিলাম। খেলা গিয়ে আমি বিপাকে পড়ে গেছিলাম। দেখেন যে কিছু কিছু দলের সাপোর্টার আছে, বিশেষ করে যারা ব্রাজিল আগে সাপোর্ট করতো, দেখেন যে ভাই তোরা একটার মধ্যে সীমিত থাকরে ভাই। বিয়া তোমার যে সাইডটা পর্যন্ত বিয়া করা ফরজ, ঠিক আছে? তোরা সাইডটা দল সাপোর্ট কর, সাইডের উপরে তোরা খেলা লেগে যাস। কিরে ভাই, ব্রাজিল সাপোর্ট করলি না, আর্জেন্টিনার বিপরীতে ছয়টা দল যায়, ব্যক্তি তোরা সাপোর্ট করো। হ্যাঁ হয়েছে তিনটা দলের সাথে খেলছে, তিনটা তোরা সাপোর্ট করছে। এরপরে আরো দুইটা খেলা খেলছে, দুটা দল সাপোর্ট করছে। এই নয় তো পাঁচটা দল হয়ে গেছে। আবার এই দিকটা দেখা গেছে যে তোরা ব্রাজিল, তোরা ছয়টা দল সাপোর্ট করে বলিস কেন লাগি রে ভাই? তোরা এগুলোর কি দরকার? তোরা দল বাইকে গেছে, তোরা একটু নীরবতা পালন কর, একটু সুখ পালন কর, একটু দোয়া দুটো কর তারা লাগিয়া। কেন লাগে যাতে করে সামনে যে 4 বছর পরে যে বিশ্বকাপটা আছে, এটা প্রিপারেশনটা যেন একটু ভালো করে নিতে পারে। আমরাটার পিছনে খেল লাগিয়া গুতা দেশ। এই যে দেখতেছো যে লোগোটা, এই লোগোটার কিন্তু অনেক দাম। এটা কি সবাই কামাইতে পারবো নাকি? তো যখন খেলা চলতেছে, আমি পর্দার সামনে দাঁড়ায় এটাই বলছিলাম যে আর্জেন্টিনা জিতবো। তো আমার কথাটা কেউ দাম দিছস না। আচ্ছা সমস্যা নাই। বিশেষ করে আমি কাদেরকে বলতেছি, দেখ সামনে কিন্তু হচ্ছে গিয়ে পরীক্ষা। তো এই পরীক্ষার কারণে এই যে এসএসসি পরীক্ষা যারা দিতেছে, ওরা কিন্তু এই যে এলাকা ওরা কিন্তু খুব একটা বিভাগে পড়ে গেছে। কেন লেগে জানোস? কারণ এই খেলার লেগে কিন্তু বিভাগে করে গেছে। বিশেষ করে যারা ব্রাজিল সাপোর্ট করে, ওরা যদি এসএসসি পরীক্ষাতে হয়ে থাকে, এরা লেগে কিন্তু একটা সুবিধা হয়েছে। কোন সুবিধাটা হয়েছে? এই খেলাধুলায় এখন আর দেওয়ার লাগছে না, ব্রাজিল ভাগ্যে গেছে। ব্রাজিল পর্তুগালে যে কিছু কিছু দল আছে, এই দলটি যদি না ভাগতো তাহলে কিন্তু এরা ফরালে হাত মন বললো না। এখন কিন্তু এরা ফরালে হাত মন বলবো। মানে কথাই আছে না, মানে জ্ঞানী লোকেরা বলে যে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। যে আগামী দিনের ভবিষ্যৎ যে শিশুগুলো, এই শিশুগুলো যদি এইভাবে রাত্রে সজাগ থেকে যদি খেলা দেখে, তাহলে কিন্তু অনেকটা বেড়াচেরা লাগিয়ে যায়। এই কারণে কিন্তু ব্রাজিল দলটা বিদায় হয়ে গেছে। ব্রাজিল দলটা বিদায় অনেক কিন্তু এই সুবিধা রয়েছে। আমার আর্জেন্টিনার খেলা লাগে বিদায় হয় না ভাই। আর্জেন্টিনার বিদায় হতো না। আর্জেন্টিনার যে সাপোর্টার আছে, এরা সবাই মনে করে যে মাস্টার্স কমপ্লিট করে আছে, না হলেও মনে করে যে ইন্টার অন্তত পাস করছে। ইন্টার পাসের নিচে না, আর যে আইডি কার্ড হয়েছে না, এগুলো মূলত ব্রাজিল সাপোর্ট করে। সমস্যাটা হয়েছে ভাই এই জায়গায়, বুঝছো? আপনারা কইতাছে ভাই একটু লাফালাফি কম করেন, কারণ আর্জেন্টিনা হচ্ছে রানিং একটা চ্যাম্পিয়ন দল। আজকে দোকানে যে কার্যক্রম হচ্ছে, শুধু দোকানে না, সারা বাংলাদেশে ব্রাজিলের সাপোর্টাররা যা করছেন মোটামুটি, তো আমি মানে এই সোশ্যাল মিডিয়াতে ঢুকলেও কিন্তু দেখা যায় বিষয়টা। তো এইগুলো নিয়ে আপনারা এতটা লাড়াছাড়া করেন না, কারণ গুলবলের খেলা তো কোন জায়গায় ঢুকে যায়, এটা কোনো নিশ্চয়তা নাই। বিশেষ করে আপনারা আর্জেন্টিনা সাপোর্ট করতে হবে না, আপনাদের মতো সাপোর্টার আমাদের কোনো দরকার নাই। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে আপনারা খেয়াল লাগে যে গুতারি দেন, হিন্দু বই থেকে গুতা দেন। এই গুতারি খেয়াল লাগে দেন, এই গুতারি তো ভালো লাগে না, বুঝছেন? খুব খারাপ লাগে। তো পরবর্তী থেকে যদি আপনারা এইসব কার্যকলাপ করেন, তাহলে কিন্তু এটা নিয়ে কিন্তু বড় ধরনের একটা ঝামেলা সৃষ্টি হতে পারে। বিশেষ করে যারা ব্রাজিল সাপোর্টার আছেন, তারা কিন্তু এলাকার থাকতে তাই না, সবির এক কালো প্যাকেট করে একবারে বিমানে বইরা ফাটাই হয়েছে ব্রাজিল। বাংলাদেশও আর আইতে তাই না। আর পতাকা যদি নামাইছেন না এখনো, যেগুলো গাছের উপরে আছে দেখছি যে বৃষ্টিতে ভিজে আছে, এটা কিন্তু আপনারা দলের একটা অপমান হয়। বিশেষ করে যারা ব্রাজিল সাপোর্টার, আপনারা একটু নিজ দায়িত্বে পতাকাটি সুন্দরভাবে এটা নামাইবেন। নামানোর পরে এটা আয়রন করবেন। আয়রন করে মেত্তনিগুড়া আছে না, মেত্তনিগুড়া দিয়ে ডাইকে সুন্দরভাবে যাতে করে তেলা পোকা না ছিটতে পারে, টাঙ্গের ভিতরে একটা বাস করে রেখে দেবেন। 4 বছর পরে বাচ্চা থাকলে আবার দেখা হবো, আবার তারা দ্বিতীয় রাউন্ড পর্যন্ত যাইবো, এরকম আমি আশা এবং প্রত্যাশা রেখে শেখ বাকিবুল্লাহ ফেসবুক পেজের এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি।